নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো তোমাদেরকে একটা গ্রাফ দেখাই, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 41% মানুষ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করোনি। তো কী কারণে সাবস্ক্রাইব করোনি সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। সাবস্ক্রাইব করা মাস্ট, অবশ্যই কিন্তু সকলে ভাই তোমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এবার যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে একটা বড় ঘোষণা কিন্তু আইএফএ করেছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু তারা আনছে, যেটা বেঙ্গল সুপার লিগ নামে পরিচিত হবে। তো সেই বেঙ্গল সুপার লিগকে কিন্তু নিয়ে আসছে স্ট্রাচি স্পোর্টস, আইএফএ বেঙ্গল এবং জি স্পোর্টস। তো এই তিনজনে মিলে কিন্তু এই বেঙ্গল সুপার লিগ সেটাকে লঞ্চ করেছে। এখানে কিন্তু 8খানা টিম খেলবে এবং সবথেকে বড় কথা বেঙ্গল সুপার লিগের ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু জেলা ভিত্তিক টিম খেলবে, মানে জেলা থেকে কোনো একটা করে টিম কিন্তু খেলবে, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এছাড়া হোম অ্যাওয়ে ফরম্যাটেও হবে। তো আইএফএর এই যে উদ্যোগ সেটা কিন্তু অবশ্যই কিন্তু একটা ভালো উদ্যোগ সেটা বলা যায়। এক্ষেত্রে অনেক মানে আমাদের বাংলার প্লেয়াররাও কিন্তু অনেক নতুন নতুন ভালো ভালো প্লেয়ার তারা উঠে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিকঠাকভাবে পরিচালনা করলেই হলো। এই সিএফএলের যে অবস্থা দেখা যাচ্ছে এই রকম না হলেই হলো। এই রকম যদি হয় তাহলে তো আর টুর্নামেন্ট নিয়ে মানে কিছু বলারই থাকবে না। তো এই যে নতুন বেঙ্গল সুপার লিগ এসছে এইটার জন্য তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহাম্মদ রাশেদকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের এই বিদেশি মানে প্যালেস্টাইনের মিডিও মোহাম্মদ রাশেদকে তোমরা সকলেই চেনো। তো এই মোহাম্মদ রাশেদকে ইতিমধ্যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু সই করিয়ে ফেলেছে, তোমরা সকলেই জানো, এটা একটা পুরনো খবর। কিন্তু ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ রাশেদ তিনি কিন্তু এবার আসতে চলেছেন কলকাতায়, এইরকমই খবর পাওয়া যাচ্ছে। তো জুলাইয়ের 18 তারিখে মানে 18ই জুলাই কিন্তু মোহাম্মদ রাশেদ তার কলকাতায় আসার কথা। তো ব্যাপারটা হচ্ছে দেখো, ডুরান কাপে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে, সেই কারণে কিন্তু তারা তাদের সমস্ত বিদেশিদের একদমই তাড়াতাড়ি নিয়ে চলে আসতে চাইছে। তো সেই রকমই গতকালকে সাউল ক্রেসপো এবং ডিয়ামান্টাকোসের আপডেট দিয়েছিলাম, আজকে কিন্তু এই মোহাম্মদ রাশিদের খবর বেরিয়ে আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগানের জুনিয়র টিমে খেলছেন পাসাং দর্জি তামাং। তো এই প্লেয়ারটি যথেষ্ট প্রমিসিং প্লেয়ার এবং যথেষ্ট নজর কেড়েছে। আরএফডিএল থেকে শুরু করে কলকাতা লিগে যথেষ্ট বেশি নজর কিন্তু কেড়েছে এই পাসাং দর্জি তামাং। তো তিনি সাম্প্রতিক একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে আমি লিস্টন কোলাসোর খেলা দেখতে ভালোবাসি, মানে তিনি নিজেকে লিস্টন কোলাসোর ফ্যান বলে উল্লেখ করেছেন, এইরকমই কিন্তু একটা জায়গায় দেখা গেছে। সেক্ষেত্রে লিস্টন একজন দুর্দান্ত প্লেয়ার, তিনি হায়দ্রাবাদ থেকে মোহনবাগানে আসার পর আরও জাত চিনিয়েছেন, তিনি দুর্দান্ত কোয়ালিটি রয়েছে, স্কিলফুল প্লেয়ার। তো সেই লিস্টনের কিন্তু ফ্যান এই পাসাং দর্জি তামাং। তো যদি সিনিয়র দলে কখনোই প্রমোট করা হয় এই পাসাংকে লিস্টনের সাথে খেলার জন্য, তাহলে কিন্তু পাসাং দর্জি তামাংয়ের জন্য বেটার হবে, কারণ লিস্টনের থেকে তিনি অনেক কিছু শিখতেও পারবেন। অবশ্যই লিস্টন কোয়ালিটি প্লেয়ার। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আশিকের পারফেক্ট রিপ্লেসমেন্ট হলো কি কিয়ান নাসিরি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো দেখো, ইতিমধ্যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিয়ানকে সই করিয়েছে এবং ঘরের ছেলেকে 3 বছরের চুক্তিতে আবার ঘরে ফিরিয়ে এনেছে। তো এখান থেকেই প্রশ্ন উঠেছে যে আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেওয়ার পর তার কি পারফেক্ট রিপ্লেসমেন্ট হলো এই কিয়ান নাসিরি? তো দেখো, আশিক অবশ্যই দুর্দান্ত প্লেয়ার, আশিকের কথা নিয়ে তুলনা করতে গেলে কিয়ানের সাথে হবে না। কিন্তু কিয়ান কি খারাপ প্লেয়ার নাকি? কিয়ানও অবশ্যই ভালো প্লেয়ার, কারণ কিয়ান একটা সময় তোমরা দেখেছো আশিক কুরুনিয়ান প্রচুর পরিমাণে কিন্তু চোট পায়, এটা কিন্তু সবথেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ আশিককে যে দলই নিক না কেন, কারণ আশিক বছরে প্রচুর সময় কিন্তু চোটে ভোগে, ফিটনেসের অভাবে ভোগে। কোয়ালিটি যতই থাকুক না কেন, অনেক ভালো প্লেয়ার রয়েছে, যেমন মাইকেল সোসাইরাজ প্লেয়ারটি কিন্তু হারিয়েই গেল, কোয়ালিটি প্লেয়ার, আজকে হয়তো অনেক মানে দূর এগোতে পারত, সেই প্লেয়ারটি পুরো হারিয়ে গেল কেন? চোটের কারণে, এই ফিটনেসের অভাবে। সেই রকমই কিন্তু এই আশিক কুরুনিয়ান তিনি কোয়ালিটি প্লেয়ার অবশ্যই, কিন্তু প্রচুর চোটে ভোগেন। কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে এই কিয়ান নাসিরি অনেকটাই ফিট প্লেয়ার, বয়সটাও অনেকটা কম, আশিকেরও বয়স খুব একটা বেশি নয়, তাহলেও আশিকের থেকে বয়সে অনেকটাই কম, কিন্তু কিয়ানের অবশ্যই কোয়ালিটি আছে। এবার দেখো, কিয়ান যখন মোহনবাগানে ছিলেন তখন কিন্তু তিনি গেম টাইম পেতেন, খুব বেশি না হলেও বেশ ভালোই, মোটামুটি প্রত্যেকটা ম্যাচেই সাবস্টিটিউট হিসাবে তিনি কিন্তু নাম দেন। কিন্তু চেন্নাইয়ে যাওয়ার পর গেম টাইমটা একদমই কমে গিয়েছিল তার, সেই কারণে হয়তো তিনি তার ঝলক দেখাতে পারেননি। তবে আবারও তিনি মোহনবাগানে ফিরেছেন, তবে আশা করব কিয়ান নাসিরি তিনি ভালো পারফরমেন্স দেবেন। দেখো, আশিক কিয়ানের অনেক আগেই কিন্তু মানে সিনিয়র দলে খেলছে, আইএসএলে খেলছে এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের জাতীয় দলে খেলেছে।
তো সেক্ষেত্রে কিন্তু আশিকের কোয়ালিটি অনেকটাই উন্নতি হয়েছে। তো কিয়ান নাসিরিও এইরকম সুযোগ পেলে তারও কিন্তু অবশ্যই উন্নতি হবে এবং কিয়ান অবশ্যই কিন্তু ভালো প্লেয়ার। আর পারফেক্ট রিপ্লেসমেন্টের কথা যদি বলা যায় তাহলে 100% না হলেও 80% রিপ্লেসমেন্ট কিন্তু করে দেবে এই কিয়ান নাসিরি, এইটুকু বলা যায়। তো বাদবাকি তোমাদের কি মনে হয় কিয়ান নাসিরি এবং আশিকের বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।